আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আসবে, এমনটাই জানালেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীতে জলবায়ু বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই কথা জানান। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ধনী দেশগুলোর কাছ থেকে ন্যায্য অর্থ আদায় করতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে প্রকল্পের বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের সংকট উত্তরণের লক্ষ্য নিয়ে শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ক্লাইমেট উইক 2025-এর আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 4 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে সহযোগিতা করে বিশ্বব্যাংক ও ডেনমার্ক দূতাবাস। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় নিয়ে দেশে বিদেশের গবেষক ও অংশীজনরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রকল্পে সুশাসন নিশ্চিতে জোর দেন তারা। শতভাগ সুশাসন দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন হয় না, এটা পরিবেশের অর্থের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং সেজন্যই আমরা যতটুকুই পাই ততটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সুশাসনের সাথে ব্যবহার করতে হবে। ক্ষতি পুষিয়ে নিতে কপ চুক্তির আওতায় ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ে দর কষাকষি বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। ফর এক্সাম্পল, ফাইন্যান্সিং ইজ এ বিগ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রচুর অর্থের প্রয়োজন। কেবল সরকার এককভাবে এই ঝুঁকি মোকাবেলা করতে পারবে না। এজন্য ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে, এগিয়ে আসতে হবে বেসরকারি খাতকে। সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। অনেক কিছু করার আছে দেশের ভিতরে, বাইরের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তাদের কাছ থেকে নিতে হবে, নেয়ার দক্ষতা, ক্যাপাসিটি তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কাটিয়ে উঠতে অভিযোজন কৌশল অবলম্বন করছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। Pragmatic in the sense that it has not only said 30%. আমরা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে 30% নয়, বরং শতভাগ বিদ্যুৎ উৎপাদন করতে চাই, আর এটা শুরু করব সরকারি প্রতিষ্ঠানগুলো দিয়েই। আশা করছি 2 থেকে 3 বছরের মধ্যেই আমরা এটা করতে পারবো। জলবায়ু পরিবর্তন বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে 21 অক্টোবর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।